তিনি এই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন সেই আমাদের নেতা শহীদ জিয়া, যার ঘোষণা ৭১ আমি মুক্তিযুদ্ধে গেছি, সেই নেতাকে আমি শ্রদ্ধা ভরে আজকে স্মরণ করতে চাই। স্বাধীনতার এই মাসের শেষ সময়ে আমরা আজকে বাংলাদেশের একটি উপজেলা রূপগঞ্জ, এই রূপগঞ্জের জাতীয়তাবাদী দলের লক্ষ কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে আমাদের এই গণতন্ত্রের বার্তা, আগামী দিনে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে, সেই লক্ষ্যে আমরা যে সংগ্রাম করছি সেই সংগ্রামের অংশ হিসেবে আজকের এই বিজয় র্যালি আমি মনে করি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেতা শহীদ জিয়া জীবন দিয়েছেন, আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, আপসহীন নেত্রী দীর্ঘ সময় এই স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় কারাবরণ করে অনেক কষ্ট করেছেন। আজকে উনি সুস্থ আছেন, আমি মনে করি উনি সুস্থ হয়ে আবার এই দেশ এই জাতিকে নেতৃত্ব দিবেন, তার জন্য আমরা আজকে দোয়া করব। আমাদের নেতা যিনি এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবেন, তারেক জিয়া, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি এই দেশ এবং জাতিকে আগামী দিনে নেতৃত্ব দিবেন, যিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে দৌড় থেকে এই দেশকে, এই জাতিকে উনি নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে দেশ পরিচালনায় তিনি নেতৃত্ব দিবেন, অবিলম্বে উনি আমাদের মধ্যে ফিরে আসবেন, এই প্রত্যাশা আমরা করছি। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।